আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে আমার ফ্লাইং লফট। আমি নতুন একটাই করছি, বাঁশির ব্যবস্থা করছি। এখন সব কবুতর নিচে নামা শুরু করছে। ঘরটা খুলে দেখ, সব কবুতরগুলো নিচে চলে এসেছে বাঁশি দেওয়ার সাথে সাথে। দেখুন, মনে করছে এখনই খাবার দিব। আপনারা যারা অভিজ্ঞতারা তো বোঝেনি, আর যারা নতুন তারা এই জিনিসটা ফলো করতে পারেন, কারণ বাঁশির আওয়াজটা অনেক দূর পর্যন্ত যায়। যার কারণে আপনি যখন কবুতর উড়ে আসবে আর আপনি বাঁশি দিয়ে খাবার দিবেন, অভ্যাস করাবেন, তখন কবুতরগুলো অনেক দূর থেকে যখন বাঁশির আওয়াজ পাবে তখন তো বুঝে ফেলাবে যে এখন আমি খাবার পাবো, সাথে সাথে দ্রুত চলে আসবে। তো ট্রাফিং খুব দ্রুত হয়। বাইরের রাষ্ট্রের সবাই বাঁশি ব্যবহার করে এবং আমাদের দেশেও কম বেশি সবাই বাঁশি ব্যবহার করে, অথবা আমরা যারা নতুন তারা নাও জানতে পারি যে বাঁশি দিয়ে কী করে। বাঁশি দিয়ে মূলত কবুতরকে ট্রেন করানো হয় যে এখন ওদেরকে খাবার দেওয়া হবে। আপনি খাবার দেওয়ার আগে বাঁশিটা বাজাইলেন, ওরা খাবারের জন্য আগ্রহী হইল, পরে আপনি খাবারটা দিলেন, ওর জানা হয়ে গেল যে বাঁশি বাজানোর বাঁশির আওয়াজটা আসার পরে আমি খাবার পাই। মূলত বাঁশিটাই মূলত কাজ এটাই, যে আপনার ট্যাপিংটা দ্রুত করবে। আপনাদেরকে আজকে বাঁশি সম্পর্কে বললাম। প্রিয় দর্শক, ঈদের পরে আর আমরা কোনো আপডেট দেইনি। ঈদের পরে আমাদের ফার্স্ট এই যে আমাদের সেই ডিবি কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ পেট ভরা আছে। আমরা ওর এখান থেকে মাদিটা সরাই ফেলেছি, কারণ মাদিটা একটু বেশি দুর্বল হয়ে গেছিল। এখান থেকে আমরা মাদিটা সরাই ফেলেছি কারণ মাদিটা একটু দুর্বল হয়ে গেছিল। পরাপর কয়েকবার থেকে ডিম নেওয়া হয়েছে, ডিম জমছিল না, যার কারণে পরবর্তীতে এই পেয়ার বাচ্চা আমরা পাইছি। বাচ্চাটা একটু ছোট হয়েছে ওটার থেকে, কারণ আমি ডিম উঠাইছিলাম না, কারণ একটা জমতো না। মূলত নটটার বয়স যেহেতু অনেক বেশি, ঠিক মতো ডিম জমতেছিল না, যার কারণে আমি আর ডিম উঠেছিলাম না, এই জন্য একটা ছোট হয়ে গেছে। হয়তো বা সামনে এরকম ভুল করব না। এখানে আমাদের কালো বাচ্চাটা এক ভাই নিতে চাইছিল, সে একটু পারিবারিক সমস্যায় পড়ছে, এখন সময় চাইতেছে, কিন্তু বাচ্চা তার সময় দিবে না, বাচ্চা তো বড় হয়ে যাইতেছে। খাওয়া শিখে গেছে, খাবার নিজে নিজেই মদ্দার মতো ফুলতেছে, নরের মতো। সম্ভবত এটা মাদি হবে, বেশি কালোটা। আমাদের এই প্রশ্ন আমাদের ইউরো নর এবং রেড চেকার মাদির থেকে আমরা বাচ্চা পাইছি, মাশাআল্লাহ সুন্দর দুইটা বাচ্চা হয়েছে। এবার দেখা যাক কালার কি হয়। ভাই প্রচুর কামড়ায়, মার কালারটা অনেক সুন্দর, বাবার কালারটাও সুন্দর, যেই কালারটা পায়। আর পেডিগ্রি দুটোটা একটু রিচ পেডিগ্রি। এটা ইউরো, এটা কোকম্যান থেকে লুডো ক্লাস।
এখানে আমাদের অলিম্পিক নর এবং জনসন লাইনের মাদি নিয়ে বসে আছে। এই ডিম দুটো একটু বেশি অ্যাগ্রেসিভ। আরে রে, এই যে আমাদের অলিম্পিক নর এবং জনসন মাদি এবং অলিম্পিক নর। আমি মূলত আমার বিডার কবুতরের মধ্যে থেকে কয়েকটা বিক্রি করব। যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমার মাদি কবুতরটি 260 কিলো রেসে রেজাল্ট করা মাদিটি। মূলত ওর বাচ্চা আমরা উপরে দেখালাম ডিবি কবুতরটার সাথে। ওকে রেস্ট দিয়ে দিচ্ছি কারণ একটু দুর্বল হয়ে পড়ছে, প্রচণ্ড গরম এবং বাচ্চা পালতে পালতে দুর্বল হয়ে গেছে। ওকে সেল দেব। এই হলো আমাদের রাজবাড়ি থেকে আনা নটটা ব্লাড লাইন। এখনো পেডিগ্রিটা হাতে পাইনি, যার কারণে ব্লাড লাইনটা বলতে পারতেছিলাম না। এটা তো আমাদের কালোখালি থেকে টস করা বিলাক মাদি। ও কালো বাচ্চা ওরই, তারপরে একবার ডিম পাড়ছে, সে ডিম খাইয়ে ফেলাইছে, আবারও ডিম পাড়িয়ে দিছে। নয়েল মাদি এই জন্য খুব দ্রুত ডিম পাড়তেছে। তবু সামনে বার রেসে যাবে, এইবারই ওর শেষ লাস্ট ডিম। এরপরে হয়তো বা আর ডিম নেওয়া হবে না ওর থেকে, কারণ ও একটু দুর্বল হয়ে গেছে। আজকে একটা পারবে, দুই দিন আগে একটা পারছে, আজকে একটা পারবে। কালকের আগের দিন পারছে মূলত। এটা আমাদের অনেক সুন্দর নর। এটা বাংলা বান্দার, আর বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত রেস করা, তবে রেজাল্ট আসে নাই। এখানে আমাদের এআরপিসিডি মাদি এবং পারভেজ লফটের নর, ভাঙ্গা পারভেজ লফটের নর। এর থেকে আমরা দুইটা বাচ্চা পেয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কিটেল লাইন এবং পেডিগ্রিতে আছে। এই নটটা ভাই বিক্রি করবে, যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন তাহলে বললেন, বাইরে থেকে আমরা পেডিগ্রি ব্যবস্থা করে দেব। অনেক সুন্দর প্রচুর অ্যাগ্রেসিভ। আমাদের ডিম না জমা নটটি। অনেক সুন্দর, 260 কিলো রেস করা, কিন্তু ডিম জমে না। আমরা ওষুধপাতি দিছি, কিন্তু অতিরিক্ত মাদি নেই, যাকে দিয়ে ট্রাই করবো। এখানে আমাদের কালো বাচ্চার বাবর পায়েরটা একটা কাটে দিছে, যার কাছে বিক্রি করা হয়েছিল। পরবর্তীতে চলে আসছে আমাদের বাসায়, কিন্তু ট্যাগ কাটে দেওয়ার কারণে আমরা তাকে ফেরত দিইনি। এই যে আমাদের মাক্সিনর, একটু জিম মেরে বসে থাকি, খাবার খায়, সবই করে, কিন্তু এখন সুস্থ মনে হয়। কিন্তু বসে থাকলে পরে একটু জিম দেয় আর ডাকে কম। আমরা ট্রিটমেন্ট দিব, কিন্তু এখন আর মাদি বেশি নাই। এই যে আমাদের হুদহুদ গেমার্ট দিয়ে করা স্টাফিল লিম্বার্স নটটি, আর বাচ্চা আমরা বিক্রি করে ফেলেছি, আর তারপরে থেকেও রেস্টে আছে। এই নটটা বিক্রি করা হবে। আমাদের মিলি বিআরপিএল ক্লাবের ট্যাগের নট, এটাও বিক্রি করা হবে।